প্রতিশোধ নেওয়ার জন্য হাত দিলেন। আপনারা মনে করছেন ইসলামে প্রতিশোধ নাই? হ্যাঁ, ইসলামে প্রতিশোধ আছে। রাসূল ওয়াদা করেছেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঐক্যবদ্ধ হলেন, সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। খবরটা চলে গেল মক্কায়। এবার মক্কার কাফেরদের কাছে এতক্ষণ রাসূল পাঠাচ্ছিলেন, তারা গ্রহণ করে নাই। কিন্তু এখন যখন দেখেছে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মক্কা থেকে একের পরে এক বিশ্ব নবীজির কাছে লোক পাঠাতে শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মক্কার মানুষ তোমার সাথে একটা চুক্তি করতে চাই, একটা সন্ধি করতে চাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাদের সাথে চুক্তি করতে আর সন্ধি করতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন। বিজয়ের লাইনে আল্লাহ পাঠিয়ে দিলেন। দেখেন, যেবার চুক্তি হতেছে, চুক্তির কথাগুলো কেমন ছিল একটু শুনে যান। যাকে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত, 1 নম্বর চুক্তিতে লেখা হচ্ছে এমন, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনার গভর্নর ওই লোকটাকে মক্কায় ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কায় আসে, মক্কার গভর্নর ওই লোকটিকে মদিনায় ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। বলেন তো দেখি, এই চুক্তিটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। রাসূল বলছে, ঠিক আছে, মেনে নিলাম। এবার 2 নম্বর সন্ধি হতেছে, যেই বছর তোমরা আর মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ফিরে যাবে, আগামী বছর তোমাদের জন্য মক্কা ছেড়ে দিব, তোমরা হজ করবে। রাসূল বলছেন, ঠিক আছে, তাও মেনে নিলাম। এবার 3 নম্বর সন্ধি হয়ে গেল। সন্ধির মধ্যে অনেক কথা। সর্বশেষ সন্ধি হতেছে কার সঙ্গে কার চুক্তি? এবার চুক্তি হতেছে আবু জেহেলের সঙ্গে, চুক্তি হতেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওখানে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব পড়ার পরে মক্কার কাফেররা বলছেন, এই সন্ধি আমরা মানব না। মুসলমানরা বলছে, কেন মানবা না? বলছে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন লেখা? আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি, কিন্তু রাসূলুল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলে। কোন মানুষ যদি রাসূলুল্লাহ না মানে তার ঈমান থাকে? জোরে বলে। বলছেন, আমরা মুহাম্মদকে মানি কিন্তু রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ মানলে তো মক্কায় ঢুকতেও কোনো বাধাই দিতাম না। আমরা রাসূলুল্লাহ মানি না দেখেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতাম। ঠিক কিনা বলেন? আমার ওস্তাদকে বলা হয়েছিল, আপনি এই দলটা ছেড়ে দেন, এই তাফসীর ছেড়ে দেন, আমাদের দলে আসেন, কি লাগবে আপনার সব আপনাকে দেওয়া হবে। ওস্তাদ বলেছিল, দুনিয়া কয়দিন থাকবো, দুনিয়ায় কিচ্ছু চাই না, আমি এটাই চাই। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে বিশ্বনবী বলছেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে চুক্তিটাই না হয়, তাহলে রাসূলুল্লাহ কেটে দেওয়া হবে। তারা বলছেন, রাসূলুল্লাহ যদি কেটে দাও তাহলে আমরা চুক্তি মানব। বিশ্বনবী বলছেন, ওগো আলী, এই যে রাসূলুল্লাহটা কেটে দাও। হযরত আলী বলছেন, নবীজি, জীবনে কত আদেশ মেনেছি, কত নিষেধ মেনেছি, কিন্তু আজকের এই আদেশ আমি হযরতে আলী মানতে পারবো না, কারণ আমার সেই সাহস আর যোগ্যতা নাই মুহাম্মাদের পাশ থেকে রাসূলুল্লাহটা আমি কেটে দিব। নবীজি বলছেন, ঠিক আছে, এই নামের কারণে যদি
নামের কারণে যদি এত বড় একটা চুক্তি থেকে আমরা বঞ্চিত হই, কলম দাও, আমি নিজেই কেটে দিলাম। মুহাম্মদ রাখলেন, রাসূলুল্লাহ কেটে দিলেন। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূল নিজে কেটে দিলেন চুক্তিটা করার জন্য। আমার মুসলমান ভাইয়ের আলোচনা শেষ প্রান্তে নবীজি যখন নিজ হাতে কেটে দিলেন, সাহাবীদের মন খারাপ, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আমাদের চুক্তি হলো, সব হলো কাফেরদের পক্ষে, আমরা কিছুই পেলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামা হাতে নিলেন। হাতে নিয়া এবার মদিনার দিকে রওনা হলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 29 আয়াত, 4টা রুকু সংবলিত পূর্ণ একটা সূরা, সূরার নাম সূরাতুল ফাতহ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। 29টা আয়াত রাসূলের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে বিশাল একটা বিজয় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো বুঝতেছেন না যে কিসের বিজয় দান হলো। সাহাবীরা মন খারাপ যে আল্লাহ কিসের বিজয় দিল, কিছুই তো বুঝলাম না। মক্কায় ঢুকতে পারলাম না, ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারলাম না, আবার নিজের দেশে ফিরে যাচ্ছি, বিজয় তো কিছুই বুঝলাম না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ নবীজি, কাফেররা দুনিয়ার একটা সাদা কাগজ থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেটে দিল। আপনি মন খারাপ করবেন না। আমি নবী সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী দিতেছি আপনি রাসূল। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন দুনিয়ার এমন একটা কিতাবের মধ্যে আপনার নামকে আমি রাসূলুল্লাহ বলে লিখে দিলাম। দুনিয়ার এমন কোনো মানুষ, এমন কোনো শক্তিধর মানুষ নাই, এমন কোনো জালেম নাই, ওই কিতাব থেকে আপনার নামটা কাটা দিতে পারে। বলেন তো দেখি, আল্লাহর এই কোরআন থেকে একটা জের জবরও দূর করতে পারে এমন কেউ আছে নাকি? আরো জোরে বলতে হবে, আছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন আর জানায়া দিলেন, তুমি শুধু মুহাম্মদ নয়, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চলে গেলেন মক্কায় মদিনায়। মাত্র 2 বছর, 8ম হিজরিতে প্রথম বছর নবীজি মক্কায় ঢুকতে চেয়েছিলেন। মাত্র 1400 সাহাবী। বিশ্ব নবীজি 2 বছর পরে 8ম হিজরিতে এবার মক্কায় ঢুকবে। নবীজির আন্দোলনের সাথী, নবীজির সঙ্গে একজন নয়, 1400 জন নয়, মাত্র 2000 নয়, 3000 নয়, বিশ্ব নবীজির সঙ্গী হলেন 10,000 সাহাবী। লিল্লাহি তাকবীর। কতজন? 2 বছর আগে 1400 লোক ঢুকতে দাও নাই মক্কায়। 2 বছর পরে 10,000 সাথিয়ার সঙ্গে ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়ে, সেই সময় কোরআনের আন্দোলনের কর্মীদের নিয়ে বিশ্ব নবী মক্কায় শুধু ঢুকলেন না, একেবারে মক্কা বিজয় করে ফেললেন। কাফেররা সব দুর্বৃত্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ কোরআনের রাষ্ট্র কায়েম করে দিলেন। হে মুসলমান, আপনাদের কাছে আমি সর্বশেষ জানতে চাই, বিশ্ব নবীর সাহাবীরা যেমন করে রাসূলের হাতের উপরে বায়াত নিয়েছিল, আমরা কি একটা বায়াত নিতে পারবো?
আমরা কি একটা সিদ্ধান্তের উপরে আসতে পারবো? যতদিন পর্যন্ত এই কোরআনের আন্দোলন, কোরআন পার্লামেন্টে না যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। পারবো নাকি? জোরে বলেন, পারবো নাকি? আমরা ঐক্যবদ্ধ হব, শুধু ঐক্যবদ্ধ না, আগামী বাংলাদেশে কোরআন বিরোধী আর কোন স্বৈরাচার হতে দেব না। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। আমরা কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দাও। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আজ থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করি, আমরা পর্দা যেমন ফরজ মনে করি, আমরা রোজা যেমনি ফরজ মনে করি, ইসলামী আন্দোলন করা তেমনি ফরজ মনে করে। আল্লাহর জমিনে সাহাবী আজমাইনরা যেমন করে জীবন দিয়েছে কোরআনের আন্দোলন করার জন্য, ওই রকম ইসলামী আন্দোলন করতে জীবন রক্ত চাই লাগো, তাই দি আল্লাহর জমিনে কোরআন বিজয় করব। কারা কারা আরেকবার হাত তুলে দেখা দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেবে, জাহান্নাম দেবে না। এর জন্য আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসা করো আমার সাথে, ওই ব্যবসা করলে কঠিন আযাব থেকে যেমন তোমরা মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দান করে দিবে। সেই বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পথে জান এবং মাল দিয়া ইসলামের জন্য কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, আমরা এখানে বসে যতই অস করি, সারা রাত অস করলেও মনে করেন এতটা ফায়দা হবে না যতটা ফায়দা হবে আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে। ঠিক কিনা বলেন? আমরা যা আশা করেছিলাম তাই হলো না। মনে করেছিলাম স্বৈরাচার বিদায় হয়েছে, কিছু ভালো মানুষ তারা বসবে, কিন্তু এমন মানুষকে বসাইছে এরা হচ্ছে আগের চাইতেও বেশি খারাপ। ঠিক কিনা বলেন? বুঝতেছি না আমাদের কপালে কি আছে আগামীতে। যেটাই থাকুক না কেন, ইসলাম বিজয় হোক চাই না হোক, এই বিজয়ের পক্ষে থাকা ফরজ। ঠিক কিনা বলেন? নামাজও ফরজ, এটাও ফরজ। মুসলমান দাবি করলে এটা করতেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহর প্রত্যেকটা বিধান মানুষের মানতে হবে, এই হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন। আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেমন মায়া করে ডেকেছেন, আবার ধমক দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার হুকুম না মানো তাহলে আমার রাজত্ব থেকে তোমরা বের হয়ে যাও। বলেন তো দেখি, আমরা যদি সব মানুষ ইন্ডিয়া চলে যাই, সেখানে রাজত্ব কার? মাটির নিচে চলে যাই, আকাশে চলে যাই, আমেরিকা চলে যায়, তার মানে বোঝা গেল যেখানে যাব আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার উপায় নাই। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর হুকুম আমাদের মানতেই হবে। যদি না মানে
নাফরমান, ঠিক কিনা বলেন? আমরা কি নাফরমান হয়ে বাঁচতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগে যাতে কালেমা নসিব করায়া ঈমান নিয়ে যাতে আমরা মরতে পারি, যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে